আপনাকে কেউ অপছন্দ করে, আপনি 7টি কৌশল মেনে সবার সঙ্গে কথা বলবেন, দেখবেন সবাই আপনাকে পছন্দ করবে। 1 নাম্বার হচ্ছে কথা বলার সময় খুশি খুশি ভাব দেখাবেন। তার সাথে কথাগুলো যখন বলবেন তখন খুব মনোযোগ দিয়ে সামনে যার সঙ্গে কথা বলছেন সেই ব্যক্তিটার কথা আপনি শুনবেন, কারণ মানুষ যখন অন্যের কথা শুনবেন আপনি, সেটা কিন্তু আপনার প্রতিপক্ষটা খুব পছন্দ করবে। মানুষ বলতে পছন্দ করে, আমার কথা কেউ শুনছে সেটা কিন্তু আমি অবশ্যই পছন্দ করব। তো এই দিকে মনোযোগী হতে হবে যে আমি যার কথা শুনবো অবশ্যই তার কথা আমি মনোযোগ দিয়ে শুনবো এবং তার কথা বুঝে তার উত্তর করতে হবে, যাই তাই বলে দেওয়া যাবে না। 3 নাম্বার হচ্ছে তাকে ভালো কাজে উৎসাহ দিতে হবে। আপনি কাউকে যদি ভালো কাজের প্রতি উৎসাহিত করেন অবশ্যই সে খুশি হবে, যদিও সে আপনাকে অপছন্দ করে তারপরেও দেখবেন যে সে আপনার প্রতি খুশি থাকবে। 4 নাম্বার হচ্ছে তার প্রশংসা করবেন, বেশি বেশি প্রতিপক্ষের প্রশংসা করবেন। মানুষ কিন্তু সবাই আমরা প্রশংসা শুনতে পছন্দ করি। কেউ যদি আমার প্রশংসা করে আমি সেটা না হলেও কিন্তু দেখবো যে যে আমার প্রশংসা করছে তার প্রতি আমার মনটা এমনিতেই খুশি হয়ে যাবে। ভালো বললাম না, অবশ্যই জানাবেন। আর 5 নাম্বার হচ্ছে সমস্যা নাই বরং সমাধান নিয়ে কথা বলুন। সে যখন কোনো সমস্যার সম্মুখীন হবে বা আপনার নিজের কোনো সমস্যার কথা অন্যের সামনে একটু কম প্রকাশ করবেন, কারণ মানুষ ভালো কথা শুনতে পছন্দ করে, অন্যের সমস্যা এটা সেটা এগুলো শুনতে মানুষ খুব একটা পছন্দ করে না। তো এই জন্য যে সমস্যার কথা মানুষের সামনে চেষ্টা করবেন খুব কম প্রকাশ করার। 6 নাম্বার হচ্ছে কারো দুর্বল জায়গায় আঘাত করে কথা বলবেন না। আমাদের প্রত্যেকেরই কিন্তু ব্যক্তিগত কোনো না কোনো দুর্বলতার জায়গা থাকেই, তো সেই জন্য অন্যের দুর্বল জায়গাগুলোতে আঘাত করার চেষ্টা কখনোই করবেন না, কারণ দেখা যাবে যে আল্লাহ কখন কোন পরিস্থিতিতে আপনাকে ফেলবে এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। এমন জায়গাতে আপনাকে আল্লাহ নিচু করাইয়ে দিবেন বা নিচু অবস্থানে নিয়ে যাবেন যেখানকে আপনি সর্বোচ্চ স্থান পাওয়ার যোগ্য তা ছিল আপনার মধ্যে। তো সেই জন্য অন্যকে কখনো আঘাত করে কথা বলবেন না, ছোট করে কথা বলতে যাবেন না, তাহলে কিন্তু সেই ব্যক্তিটার কাছে আপনি ভালো হয়ে উঠবেন, পছন্দের ব্যক্তি হয়ে উঠবেন। আর 7 নাম্বার হচ্ছে কেউ ভুল করলে তাকে ভুল শুধরে দিন, কিন্তু অপমান করবেন না। আমরা কি করি, মানুষ যখন ভুল করে তাকে আমরা অপমানমূলক কথাবার্তা বলে থাকি, এটা করা কখনোই ঠিক না।